যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। তবে আমি যেটা ভাবতেছি সেটা হলো বাচ্চু চেয়ারম্যানের মায়ের যেভাবে অপমান করছে আমার উপরে কিন্তু বিশাল বিপদ নাই মানার সম্ভাবনা প্রচুর আসবে। আজমল চেয়ারম্যানের পৃথিবী তার 2 মাইয়ারে কেন্দ্র করে। তার মেয়েরে যদি তুমি বিয়া করে ফেলতে পারো দাদির প্রতিশোধ কিন্তু এমনি না হইব। একটা কাজ করতে পারো তুমি, আমাকে কলেজের ডিগ্রিতে ভর্তি হয়ে যাও। কি ভুল কি বলছি? তাইলে প্রত্যেক দিন তুমি আমার লাগে কলেজ ক্যাম্পাসে যাইবা। আগামী ইলেকশনের নির্বাচনী প্রতিশ্রুতিতে আমার একমাত্র এবং প্রথম এজেন্ডাই হচ্ছে যে ক্যাম্পাস থেকে যে করেই হোক মাদক নির্মূল করতে হইব। তাইলে আমি যদি ফাইট দিতে পারি ছাত্ররা আমারে ভোট দিব। আর তুমি চিন্তা করো না। তারপরেও ওহো, তোমার তো চিন্তা করো লাগবো না। তুমি চিন্তা করো এই পেটের মেলা খিদা লাগছে, খাও দাও দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি আগে ফ্রেশ হও, আমি খাওন রেডি করতেছি। ঠিক আছে একদম। আর সঙ্গে সালন। যদি বিরহ থাকে আমিও থাকি, বলকে শেষ হইব আগে। লতিফা, তুমি কি মনে করছো তোমার চালাকি আমি ধরতে পারি নাই? তোমার চালাকি আমি ঠিকই ধরতে পারছি। তুমি রিয়ার দিকে অমন নজরে তাকাও কেন? যখন তখন কারণে অকারণে ওর আশেপাশে তুমি ঘুরঘুর করো কেন? তুমি কি ভাবছো আমি এগুলি কিছু টের পাই নাই? আত্তারিকা তুমি না কি, তুমি একটু আছো কিন্তু ওই যে কি জানি কয় ওই যে বোকা আছো কিন্তু। তুমি এই সমস্ত জিনিস তোমার মাথায় কে করে বলো তো, মানে পুশ করে কে? তুমি জানি খুব ইন্ডিয়ান সিরিয়াল টিরিয়াল দেখো তাই না? ওই নাটকের মধ্যে যেমন যে এক ফ্যামিলির লোক আরেক ফ্যামিলি যে প্যাঁচ লাগাই দেয় ওইরকম তুমি না না খুব খারাপ। রিয়াকে, রিয়া হইতেছে আমার শালার বউ। তাহলে তোর চোখে এরকম লোভ ঝরে কেন? তোর চোখের চাউনি যে লোভী চাউনি সেটা মনে করছস আমি দেখতে পারি না? হ্যাঁ, বুঝি না? না তুই কি মনে করছস আমি সব বুঝি, আমি সব দেখি। দেখো তো কেমন তুই তুকারি করা শুরু করছাই। এই বাড়িতে লোকজন ভরা না, মানে ওই যে শাশুড়ি আম্মা আছে, তারপরে ইমন আছে, রিয়াস, ওরা যদি শুনে তাহলে কি মনে করবো? হ্যাঁ কি করবো? হ্যাঁ তুই এরকম লুচ্চামি পানা করে বেড়াবি আর তুই কি ভাবছস আমি বয়া বয়া থাকুম এরকম করে? হ্যাঁ এই তোরে আমি কিন্তু শেষবারের মতো কইয়া দিতেছি, খবরদার রিয়ার দিকে যদি আর এরকম বদ নজরে তুই তাকাইছস তোর চোখ দুইটা কিন্তু আমি উপরে ফেলাই দেব। আরে তুত্রিকা হইছে, থামো না। গলাটা একটু তোমার যে ডাকাতের মতো গলাটা একটু নাম মানে হয়েছে কি, তোমার সবচেয়ে বড় সমস্যা কি জানো? তুমি একটু ওই যে আসো যে ওটা কি সন্দেহবাদী। অবশ্য তোমার কিন্তু দোষ নাই। সাধারণত যারা সুন্দরী তাদের কিন্তু একটু সন্দেহ প্রবণতা থাকে। তারা মনে করে যে কাছাকাছি, তাদের ধরো তুমি 100 আর একটা সুন্দরী ধরো 70, কিন্তু তোমার কাছে মনে হয় যে আল্লাহ এই মেয়েটা কেন আমার কাছাকাছি চলে আসে। এই কারণে অনেক সময় সন্দেহবাদিকতা হয়। আচ্ছা দেখো, আমি যদি হাইসা দুটা কথা কই রিয়ার সাথে, তাতেই যদি তুমি এত সন্দেহ করো, ঠিক আছে? ঠিক আছে, এখন থেকে রিয়ার সাথে আমি কোনো কথা কইলাম না, একদম আজকে বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দিলাম। কেমন মিথ্যা কথা তুমি কইও না লতিফ। তোমার দৃষ্টিতে যে কামনা থাকে সেইটা কিন্তু আমি দেখি, সেইটা তুমি কেমনে লুকাইবা? হ্যাঁ তুমি তো মানে ভালোই একেবারে বানায় ফেলাইতেছো, যেটা কি জানি কয় ওই যে অপরাধী বানায় ফেলাইতেছো। তোমারে কিন্তু আমি খুব ভালো করেছি, তোমার হাড়ে হাড়ে জয়েন্টে জয়েন্টে আমি চিনি। এর আগে বহুত মাইয়ার দিকে তুমি বাজে দৃষ্টি দিছো, মনে করছো আমি কিছু জানি না? এই শোনো, খবরদার রিয়ার দিকে যদি তুমি নোংরা দৃষ্টি আর একবার দিছো তাহলে কিন্তু আমি ইয়া করে ফেলাম। ইয়া করে ফেলে মানে কি?
বুঝস নাই ইয়া মানে কি করুম তোর চোখ দুইটা উপড়ায় ফেলায় ডাঙ্গুলি আছে না এই যেরকম ডাঙ্গুলি খেলেছে ডাঙ্গুলি খেলুম মনে থাকে যখন এখনো না আমি কইতেছিলাম যে মানে ডাঙ্গুলি তো ওই একলা একলা খেলা যায় না, দুইজনে মিলে ডাঙ্গুলি খেলে কেমন হয়? তাহলে তুমিও খেলবা। চোখ থাক আর না থাক, মাথায় ঘিলু থাকাটা খুব জরুরি। আর সেই ঘিলু দিয়া এই ফ্যামিলিতে আমি এমন প্যাচ খেলু, একটা প্যাচ থেকে উঠা আরেকটা প্যাচে পড়ব। অনেকটা মাকড়সার জালে অন্য প্রাণী যেমনি ধরা খায়। যখন বলি তখন তো সব গুচ্ছ 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 বলো, তারপরে এরকম হয় কেন? কবার কমুয়ার যেভাবে বলছি ঠিক সেইভাবে করো, বারবার বলতে পারুম না। হ্যাঁ রাখো। কি কই দিয়ে আইসস? আমি ভুল করছি এটা বুঝাইতে আইসস? না আমি আপনারে বুঝাইতে চাইনি, আমি বুঝতে চাইছি ব্যাপারটা। ওটা বুঝতে হইলে তোর অতীত জানতে হইব। ভাইজান এটা অতীত জানার বিষয় না ভাইজান, আপনি রাগে করছেন এই কাজটা। রাগ? আরে রাগ হলে তো আমি কইতাম অগো বাড়িটা জ্বালাইয়া দে, কিন্তু আমি তো অগো শুধু সত্যটা স্মরণ করাইয়া দিছি। শোনেন ভাইজান, সত্য যখন অপমান হয়ে দাঁড়ায় তখন কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে, অস্ত্র হয়ে যায়। আপনি কিন্তু তাদের উপর সেই অস্ত্রটি চালাইছেন। এই তুই কি আমার বিচার করতে আইসস? না ভাইজান, বিচার করতে আসি না, ভয়ে আছি আপনার কাছে। আপনি যে আগুন লাগাইছেন এই আগুনে জ্বলবে প্রথম আমার বাড়ি, আমার ঘর, এরপরে ছড়াইব গিয়ে 2 গ্রামের মধ্যে। একটা কথা মনে রাখিস, যুদ্ধ মানে ক্ষতি। আমার পরিবারের কেউ মান সম্মান নষ্ট করব আর আমি হাতে চুরি করে বয়ে থাকবো? ভাইজান সম্মান রক্ষা হয় মর্যাদা, অপমান করে নিশ্চয় না। নজরুলে তুই খুব নরম হয়ে যাইতেছস। শত্রুরে ফুল দিলে ওরা তোরে কাটা দিব। কিন্তু ভাইজান আপনার ফুল ছিঁড়ছেন এক বৃদ্ধার মাথায়, যে আমগো বাড়ির থেকে যাওয়ার সময় চোখ মুছছিল কষ্টে, দুঃখে, অপমানে। এটা কিন্তু বিজয় বলে না ভাইজান। তুই তার চোখের জল দেখছস, কিন্তু আমার বুকের আগুন তুই দেখস নাই। ওরা একটা সময় আমারে একা বানায় ফেলাইছিল, কিন্তু আমি আজমল চেয়ারম্যান সহজে ভাঙি না। এটারে বিজয় কেন ভাইজান? আপনি নিজেই শক্ত দেয়ালের মধ্যে বন্দি করে ফেলেছেন। আর একটা কথা মনে রাখবেন, দেয়াল যত উঁচু হবে নিজের তত একা অসহায় মনে হবে। আমি একা থাকতে শিখছি, যারা ক্ষমতায় থাকে তাকে বন্ধু কম থাকে, ভয় থাকে বেশি। ভয় শুধু কিন্তু ভাইজান আপনার নাম, আপনি আপনার পরিবারের কথা ভাবলেন না। আপনার যে 2টি বিয়ের উপযুক্ত মেয়ে আছে তাদের কথা তো ভাবলেন না। আপনি তানহার মুখটার দিকে তাকাইছেন, তার কলেজ পড়াশোনা এগুলি কিভাবে আপনি এগুলি ভাবছেন? তানহা নিরাপদ, আর যুদ্ধে মায়াগ্য কথা মনে কইরা পুরুষটা কখনো মাথা নত করে না। বাহ ভাইজান, আপনি ভালো কথাই বলছেন। একজন আদর্শ পিতা একজন আদর্শ ভাইয়ের মুখে এই ধরনের কথা কি মানায়? ছোট মুখে একটা বড় কথা বলি, ঝড়ের আগে বাতাস যেমন ভারী হয় না, এখন সেই ভারী সময়। আপনি যদি চানও আমরা কিন্তু শান্তিতে আর থাকতে পারবো না ভাইজান। কখনো কখনো যুদ্ধে পিছিয়ে গিয়ে কিন্তু যেতে চাই। আপনি একটু ভাবেন তো, আপনি যা করছেন ওরাও যদি তাই করে, প্রতিশোধ পাল্টা আঘাত, তারপর আসুক। তার আজমল চেয়ারম্যান চিনে নাই, আমি 5-14 গোষ্ঠীরে নিশ্চিহ্ন করে দিব। আসলে ভাইজান হয়েছে কি, আপনার মন ভরা রাগ আর আপনার চোখে সবসময় অতীত স্মৃতি ভাসে। আপনি দেখবেন একদিন এই দ্বন্দ্বই আপনার কাল হয়ে দাঁড়াবে।
দ্বন্দ্বই আপনার কালো, দ্বন্দ্বই আপনার কালো, দ্বন্দ্বই আপনার কালো। কি রুস্তম মিয়া, এত জরুরি চলো? ঘটনাটা আজ রাতের মধ্যে ঘটনা লাগবে। এমন ভাবে কইতাছো যেন ঘটনা একেবারে দোকানে কিনতে পাওয়া যায়। আমি পকেটে করে নিয়ে গেলাম টাকা, ওখানে যে করে দিয়ে তবে কিনে ফেলাইলাম, ঘটনা ঘরে ফেলাইলাম। লতিফ মিয়া, আমি হেলথ ইজ ক্যাপিটালে বিশ্বাসী। হ্যাঁ, আমার কথাবার্তা চলন বলনে লোহার মতো মজবুত এবং শক্তিশালী। ঘটনা না পারলে কও, 1 সেকেন্ডের মধ্যে কেমন ঘটনা লাগে সেটা আমার খুব ভালো করে জানা আছে। এই যে আস্তে, তুমি যারা এগিয়ে যেতেছো, তোমার যে হেলথ ইজ ক্যাপিটাল যে সমস্ত লোকজন, তাদের না আসলে এইখানে কিছু থাকে না, যা থাকার সব থাকে ইয়ের মধ্যে। এই ইয়েতে মানে কি এতে? মগজে এখন কোনো বুদ্ধি থাকে না, বুদ্ধি থাকে সব শরীরে। আরে বাবারে, শরীরের জোর দিয়া মগজের কাম হয় না কোনো। তার মানে আপনার মগজে কিছুই নেই? এই যে প্রমাণ করলা যে তোমারও মগজ বলে আসলে কিছুই নাই। লতিফ ভাই, হুম। যেই ঘটনা ঘটাইতে কইতেছি, হ্যাঁ। এই ঘটনার লাগা মগজের দরকার হয় না, দরকার হয় শক্তির। একটা শরীর দিয়ে আরেকটা শরীরে কাজ করতে হইলে শরীরের শক্তি ছাড়া কোনো গতি নাই। শোনো আমার কথা, তাহলে এক কাজ করো, তোমার মাথার ভিতরে যে মগজটা আছে আমাদের দিয়ে দাও, আমি পকেটে নিয়ে চলে যাই, তারপরে দেখি তুমি হাঁটো কেন। তুমি এক কাজ করো, তুমি যাও, ঘটনা আজকে রাত্রেই ঘটাই দেবো। আর যদি না ঘটে তোমার ইয়ে করা কিন্তু আমি ইয়ে করে দিব। রুস্তম মিয়া, পেমেন্টটা কিন্তু এবার একটু বাড়াই দিতে। ডাবল পাইবেন, উপরে স্যাংশন হয়ে আছে। তাহলে এক কাজ করো, তুমি ইয়ে করতে করতে চলে যাও, মানে বাজাইতে বাজাইতে চলে যাও। তবলা বাজামু? আরে বাবারে, বগল 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 বাজাইতে বাজাইতে চলে যাও। যাওয়ানোর আগে দুইটা কথা কয়েছে। এক, ঘটনা অবশ্যই ঘটনা লাগবে। 2, কাক পক্ষীও যেন টের না পায়। চাইেন না, তুই আমারে। আরে ভাই, আপনি বুঝতে পারতেছেন না, আমি নিশ্চিত যে ওই লোকটা খুন হয়ে গেছে। ভাই কি করলো আমার দেখতে হইব। না, ওইখানে গেলে আমরা কেসে ভাইসা দেবো, পুলিশ কেসে বলুন যে। আমারে দেখতে দে, কারে কে কি করলো। আরে ভাই, আপনি বুঝতেছেন না, এখানে আমরা আর 1 মিনিটও থাকা উচিত হইব না। আরে বেটা, লোকটা যদি খুন হয় তাইলে তো তারে বাঁচাইতে হইব। ওরে ভাই, আপনি শিক্ষিত মানুষ, বুঝতে পারতেছেন না কেন? তো নিজে বাঁচলে তারপরে বাপের নাম। হ্যাঁ কারু, তুই আমার অনুরোধ করিস না, ভালোই বোনা কইতেছি। ভাই, আমার এই ছোট্ট হ্যাকারও বেরেন্ডে আমি বুঝতে ফেলছি ভাই, আপনার ফাঁসানোর লাগে এরা ডাকছে, এরা আপনারা ডেকে নিয়ে আসছে, এখন একটা খুন করছে, এখন আপনারে ফাঁসাইবো। আপনি এটা বুঝতেছেন না, কিন্তু আমি বুঝছি। আরে কি কস না কস? আল্লাহ জানে ভাই, এরা আমগো ছবি তুলে ফেলেছে কিনা। আমরা কিন্তু ভাইয়ের সাথে ওরা কোনো একটা প্ল্যান করছে আমগো ফাঁসানোর লাগে ভাই, বুঝতেছেন না আপনি? আরে কি হইলো সেটা না জেনে চাই কেমন? আরে ভাই, ওইদিকে এখনই জানানো লাগবে নাকি? কালকে সকালে প্রয়োজন আমরা 2 জন আবার আসুন সকালে। এখন চলেন তো, চলেন চলেন। এই দুলাস, দাঁড়া। চাচা কোনো সমস্যা? ও ফোনে কথা কবেন, কথা কন। এটা তো হাঁটতে হাঁটতেও কথা কওয়া যায়। কথা যা বলার তো তুই বলতেছিস,
ফোনটা আমার ধরতে দে, শুনি আমি কি বলে। জি চাচা আমি চুপ, আপনি কথা বলেন। হ্যালো, কি চাচা কি হয়েছে? গুগল খুন হয়েছে জুলাস। কি এত বড় ঘটনা কে ঘটাইলো, কেমনে ঘটলো? চাচা আমিও তো কোনো দিশা খুঁজে পাচ্ছি না। গুগল ভাইরে কিরা খুন করলো? আমি তোরে কইছিলাম গুগলের দিকে নজর রাখতে, তার খোঁজ খবর বাই করতে। তুই তো কিচ্ছু করস নাই, তুই তো কিচ্ছু করস নাই। তোর খবর আমি পরে নিতেছি, পরে নিতেছি। চল আমার লগে। কোন জায়গায় যাবেন? জঙ্গলের দিকে। সর্বনাশ! সর্বনাশ আমার নারে রুস্তম, সর্বনাশ ওই আজমলের। চল। কই যাইবেন? কোনো কথা জিজ্ঞেস করবি না, তোরে যাইতে কইছি তুই যাবি। চল। হ্যাঁ লাইলি, কি ব্যাপার, ফোন করছো কে? কও। গুগল ভাই যে খুন হয়ে গেছে, শুনছো তুমি? কি কও? গুগল ভাই ফোন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি কও? আরে আমি তো জমি দেখতে গেছিলাম, গুগলের ব্যাপারে কিছু শুনি নাই। এইগুলা কি শুরু হলো গ্রামে? আমিও খুব বেশি কিছু জানি না। রুস্তম গেছে ঘটনাস্থলে, ও ফিরে আইলে তারপর জানতে পারো। লাইলি তুমি ভয় পাও না, তুমি বাড়িতে নিরাপদে থাকো, বাড়ির থেকে বেরো না, বুঝছো? আসলে আমি কিছুই বুঝতেছি না গ্রামে যে কি শুরু হয়েছে। মজনু, তুমি নিরাপদে থাকো। এমনি এই এলাকার পরিস্থিতি ভালো না, তার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। না না তুমি চিন্তা করো না, আমি সাবধান আছি, আমি সাবধান আছি। আরে কিন্তু খুন করলো কে? আমার জানা মতে গুগল ভাইয়ের তো কোনো শত্রু থাকার কথা না, সবার সাথে হাসি খুশি দোকানদারি করতো, তার সাথে সবার ভালো সম্পর্ক, তার কোনো শত্রু আছে বলে তো আমার জানা নাই। শুনো, এইসব নিয়ে পরে চিন্তা করো। খুন যেহেতু হয়েছে, গ্রামে পুলিশও আইব। কে যে কোন দিক থেকে ঝামেলায় পড়ে তার কোনো ঠিক নাই। তুমি আবার কোনো ঝামেলায় না জড়ায়া যাও। আরে বোকামে, কি কও না কও, শুধু শুধু ভয় পাইতেছ। কেউ যদি কোনো কিছু না করে সে ঝামেলায় পড়তো কে? আমি তো এর মধ্যে কোনো জড়িত না, আমি কিছু করিও নাই। না মানে তোমার এলাকায় খুন হয়েছে, আর ওই এলাকার চেয়ারম্যান হইতেছে তোমার ভাই। তোমার উপরেও তো মানুষের ক্ষোভ থাকতে পারে না, এই জন্যই কইতেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তোমার অনেক ধন্যবাদ ধন্যবাদ, আমি সাবধান থাকবো, কোনো চিন্তা করো না। আচ্ছা আমি এখন রাহি। হ্যাঁ, আমার তো তোমারে নিয়েই ভয়। তুমি তো ভোলা ভালা মানুষ, কালচার নিয়ে থাকো। কে যে কখন তোমারে বিপদে ফেলাইয়া দেয়। আর তোমার ভাই তো অতি চালাক মানুষ, সে যদি সত্যি সত্যি কোনো বিপদে পড়া যায় আর নিজেরে আড়াল করার লাইগা যদি সে তোমার আগাইয়া দেয়, তাহলে আমার কি হইব? মা, কই গেলা তোমরা সবাই? কি হইছে? এত চিৎকার করতেছিস কেন? খবর শুনছো? কি হইছে? গুগল ভাই খুন হয়েছে আপু। কি? আরে কত ভালো লাগছিল। দেই ভাই, দেই না। কিসে দিতে দিতে? আপনাদের সবার নিকট আমার আকুল আবেদন, আমার খুব রিকোয়েস্ট, আপনারা ভয় পাবেন না। পুলিশ যা যে সত্য কথা বলবেন, যা দেখছেন সব কইবেন, ভয় পাইবেন না, ডরাইবেন না, যা সত্য সেটাই কইবেন। কারণ এটা আজমল চেয়ারম্যানের এলাকা, এই খুনের দায়ভার আজমল চেয়ারম্যানের নিতে। আরে এটা তো আজমল চেয়ারম্যানের এলাকা, সেখানে এখানে পছপছ না করে রুস্তমের বাচ্চা ভালো ভালো কেটে পড়তা। যা, কথা কিন্তু তুই ঠিকই কইছস, এটা আজমল চেয়ারম্যানের এলাকা, খুনটা কিন্তু তার এলাকায় হইছে। এই ভালো ভালো কেটে পড় রুস্তম,
তো চেয়ারম্যান যে ক এই এলাকায় পা না রাখতে